আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। নদিয়ার শান্তিপুর শহর তথা শান্তিপুর থানা এলাকায় প্রচুর আমবাগান ছিল। পরিবেশ কর্মীদের আন্দোলন সত্ত্বেও বহু আমবাগান কেটে সেই জমি প্লট করে বিক্রি করে দেওয়া হয়। তা সত্ত্বেও এখন শান্তিপুর থানা এলাকায় প্রচুর আমবাগানও রয়েছে, কিন্তু শান্তিপুরের হিমসাগর আমের স্বাদ সর্বজনিতভাবে খুবই ভালো, কিন্তু এবছর আমবাগানে আমের দেখা নেই। একটা সময় শান্তিপুর শহরে শান্তিপুর থানা এলাকায় প্রচুর আম গাছ ছিল। পরিবেশ কর্মীদের আন্দোলন সত্ত্বেও বহু আম গাছ কেটে ওই জমিতে প্লট করে বিক্রি করে দেওয়া হয়। তা সত্ত্বেও এখন শান্তিপুর থানা এলাকায় প্রচুর আম বাগান থাকলেও শান্তিপুর হিমসাগরের স্বাদ সর্বজনিত, কিন্তু এবছর আমের দেখা মিলল না। আমের মুকুল কম এসেছিল, যেটুকু ছিল রোদের তাপে নষ্ট হয়ে গেছে। অকাল বৃষ্টি অনাবৃষ্টির মূল কারণ বলে এই ফলন কম, এমনটি বাগান মালিক এবং আড়তদারের কথা। তবে শান্তিপুরের অর্থনৈতিক সাথে আমবাগানের ওতপ্রোতভাবে জড়িত। গ্রীষ্ম বর্ষা বিভিন্নভাবে অর্থকারী ফসল। প্রতি বছরই আমবাগানের পরিচর্যা, বাগান পাহারা, ফল সংগ্রহের জন্য অভিজ্ঞ শ্রমিকের প্রয়োজন হয়। সাধারণত বাগানের কাজে মাঘ ফাল্গুন মাস থেকে শুরু হলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে চুক্তিভিত্তিক শ্রমিকও নেওয়া হয় বাগানে। ফলে আমবাগানের শ্রমিক বা মালিক বেশি অর্থ উপার্জনের আশায় বেশি টাকার শ্রমিক রাখেন। বাগানের এই 2-3 মাস ভালো খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে। শ্রমিকদের আর্থিক উপার্জনের টাকা দেনা মেটানোর সুযোগও পান, কিন্তু এবছর আম না থাকায় শান্তিপুর এলাকায় প্রায় কয়েক হাজার মানুষ কাজ হারালো। আখের আম রাখার বাঁশের ঝুড়ির চাহিদাও নেই। সব মিলিয়ে অনেকটাই আর্থিক ক্ষতি মালিকসহ নিযুক্ত কর্মী ও শ্রমিকরা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। বেরোনোর টাইম ঠিক তার আগে একটা অকাল বৃষ্টি হয়েছিল। ওই বৃষ্টিটাতে বিরাট ক্ষতি করেছে, করে আমটা খুবই কম হয়েছে। কম মানে আমাদের হিসাবে হয়তো 2-4 জনের কিছু হয়েছে, আর তাছাড়া হয়তো 15% আম হয়েছে। শান্তিপুরে লাভের মুখ কি দেখেছেন? লাভের মুখ কি কোনো সময় দেখতে পাচ্ছেন? লাভের মুখ বলতে বছর আর লাভের মুখ দেখা যাবে কি করে? হ্যাঁ, তবে আমি গত 2 বছর বিরাট লোকসান খেয়েছি। কত লোকসান হয়েছে? 2 বছরে আমার প্রায় 30 থেকে 32 লক্ষ টাকা লস হয়েছে। ফলন কমের জন্য? আমার যে কোনো কারণেই হোক হয়নি। হ্যাঁ, মানে গাছের তো একটা অফ ইয়ার অন ইয়ার বলে ব্যাপার থাকে, তা সেটা হয়নি। এবছরও এইরকম অবস্থা গেল। এখন কিভাবে কি? তাহলে সামনে তো জামাই ষষ্ঠী আছে এবং বিভিন্ন অনুষ্ঠান। জামাই ষষ্ঠী যে টাইমে, সেই টাইম অবধি আম গাছে থাকবে কিনা মানে সম্ভাবনা খুব কম। দামও বাড়বে যদি বলেন কেন, যে হিট হয়েছে এই হিটের পরে এখনো হিট হবে, এখনো 1 মাস বাকি জামাই ষষ্ঠী, ততদিন আম রাখা খুব অসম্ভব। কত করে বাজার হবে? ওয়েদারের খামখেয়ালির জন্য কি? ওয়েদার অবশ্যই খামখেয়ালি। কত বাজার হতে পারে আমের এবার? আমের বাজার যে কি হবে বলা যাবে না, তবে না হলে পরেও 100 টাকার উপর হবে হিমসাগর। আপনার নাম? অতনু সাহা। জায়গার নাম? কম ফলন কম আছে এবছরে, আম একেবারেই নেই। ঠিক আছে, একদম কম ফলন হয়েছে, যার জন্য লেবার পত্রও কম। একেবারে আমের দাম উল্টোপাল্টা দাম, গেল সালের থেকে এবছর 3 ডবল দাম বেশি, ফলনটা হয়নি বলে। ঠিক আছে, এবারে লেবারটাও কম নিয়ে এসছে, ওই জন্য কারবার খুব ছোটো হয়ে গেছে। গেল বছরে 10 গাড়ি লোড হচ্ছিল, এবছরে 1 গাড়ি করে লোড হচ্ছে, হালকা পাতলা করে লোড দিতে হচ্ছে। কত করে দাম যাচ্ছে? এখন দাম চলছে মোটামুটি 40 থেকে 50 টাকা পাইকারি দাম। এটা বাজারে কত হবে বলে মনে করছে? বাজারে ওই 55-60 টাকা এরকম বিক্রি হচ্ছে। কি কারণ? এই ফলন কম হওয়ার কারণে ফলন কম। কেন কম? এই বছরে তো বৃষ্টি, ওয়েদার খারাপ ছিল আগে, ওই বৃষ্টিটাতে নষ্ট করে দিয়েছে মালটা। এখন তো অ্যাকচুয়ালি আম পাকেনি, কাঁচা আম বিক্রি হচ্ছে এই দামে, তাই তো? হ্যাঁ, এটা কাঁচা আম। কাঁচা আম বিক্রি হচ্ছে, পাকা এখনো চালু হয়নি। এখন 1 সপ্তাহ পরে পাকা আম আস্তে আস্তে চালু হয়ে যাবে। কাঁচা তো এখনো পাওয়া যাচ্ছে, তাহলে পরবর্তীতে গাছে তো সেরকম আম নেই, তাহলে কি কার্বাইটে পাকিয়ে? হ্যাঁ, কার্বাইটে পাকানো হচ্ছে। কার্বাইটে তাহলে গাছ পাকা আমের স্বাদ আর মানুষ পাবে না মনে করছেন? না, পাবে আর অল্প, মানে খেতে দামটা বেশি হবে, পাবে হালকা পাতলা পাবে। 10 দিন 15 দিন। তাহলে কি মধ্যবিত্তের হাতের নাগালে বাইরে থাকবে আম? একদম গরিব মানুষ কোনো আম এবছর খেতে পারবে না। জামাই ষষ্ঠীতে প্রভাব পড়বে? জামাই ষষ্ঠী তো 100 টাকা কিলো দাম হবে। জামাইদের তো মাথায় হাত উঠে আইডিয়া আমাদের 100 টাকা কিলো দাম হবে। প্রত্যেক বছর যা আম হয়, এবার কি তার সিকি ভাগও হয়নি? সিকি ভাগও হয়নি, 20% আম আছে, 100 থেকে 20-এ চলে এসেছে। কি নাম আপনার? আমাদের গেল বছরে মাল তুলেছে 2 মাস, এবছরে টোটালি 1 মাস। আপনার আড়তে কতজন লেবার লাগে আর এবছর কি অবস্থা? গেল বছরে 50-60 জন ছিল, এবছরে 15-20 জন আছে লেবার। সেই লেবারগুলো তো মুখিয়ে থাকে যে আমের সিজন আসলে পরে তারা কাজে যোগ দেবে। তারা তো অনেকে যারা আসে তারা
মানে কম লেবার এসছে, মানে যা হয় প্রতি বছরই কি আমের সিজনে আপনারা আসেন? আসছে। গতবার এসেছিলাম 25-30 জন ছিলাম। আচ্ছা, এবার সংখ্যা অনেক কম, এবার সংখ্যাটা কম। কারণটা কি? ফল আমটা ফলনটা কম বলে। প্রত্যেক বছর তো আশায় থাকেন যে আম ফলন যখন হবে তখন এখানে এসে কাজ করবেন। হ্যাঁ, প্রত্যেক বছর আছে। এরপরে কি সংসার চলে আপনাদের? না, কি করবো, পেটে দায়িত্ব আসতে হচ্ছে। কত করে মজুরি পাচ্ছেন প্রতি কেজিতে? না, কেজিতে না, না, আমরা মজুরি দিন হিসাবে আছে। দিন কত? হিসেবে কত পাচ্ছেন? 500 টাকা, 550 টাকা। আচ্ছা, তা আমের ফলন কম হতে কি মজুরিও কমেছে? না, কমেনি, যা হয় 50 টাকা, 60 টাকা। মানে লেবার সংখ্যাটা কমে গেছে। লেবার সংখ্যাটা কমে। কোথাও মনে করছেন যে আমের ফলন এবার বেশি হবে? না না, মনে করি নাকি আর ফলন নেই। আর কি হবে, যা হবার হয়ে গেছে। তাহলে এই বছর এক প্রকার আপনাদের ক্ষতিই হলো। প্রচুর ক্ষতি। আমের দাম বাড়বে মনে করছেন বাজারে? বাজার তো দাম বাড়তে পারে, আমের ফলন কম বাড়তে পারে। কি নাম? আপনাদের মালদাতে তো আমের খুব চাহিদা। ফজলি আম। আম চাহিদা, কিন্তু ফলন নাই তো কি চাহিদা হবে। এবার যেখানে যান, মালদায় যাই গেলেও আমের তো মালদায় কি ফজলি আমের এবছর চাহিদা হয়েছে? এখনো পর্যন্ত গাছে দেখা গেছে গাছ আম? খুব কম। কি নাম আপনার? সেই খালি কোথা থেকে আসছেন? মালদায় শান্তিপুরে এসছেন? শান্তিপুর। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।